সাধারণ মানুষ বা প্রকৃত মানুষ তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে। এটি হচ্ছে গুরুর মূল ভূমিকা। একজন সাধারণ মানুষের মধ্যে, একজন পাপী মানুষের মধ্যে, একজন 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 সাধারণ মানুষের মধ্যে তিনি এই কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করতে পারেন। এটি হচ্ছে গুরুর বিশেষ ভূমিকা এই জগতে, যা অন্য কেউ পারে না। আমাদের মা বাবা, আমাদের শিক্ষক, তারা কেউ এটা পারে না। শুধু কেবলমাত্র গুরুই একজন সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করতে পারে। এবং যখন কৃষ্ণ ভক্তির বীজ রোপণ হয়, তখন সেই ব্যক্তি উপলব্ধি করেন ভগবানকে, এবং ভগবানকে রিয়েলাইজ করেন, ভগবানকে ভালোবাসতে শিখেন, এবং কি করে ভগবানকে পাওয়া যাবে সেই স্বপ্ন তিনি দেখেন, এবং ভগবানের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করেন, এবং ধীরে ধীরে তিনি ভগবানের দিকে এগিয়ে যান। এই যে তাকে পাপময় জীবন থেকে ভগবানের দিকে নিয়ে যাওয়া, এটি হচ্ছে গুরুর ভূমিকা। তো এবং গুরুর দ্বিতীয় ভূমিকা হচ্ছে আপনাকে জন্মের পর মৃত্যুর সময় আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। এটি হচ্ছে দ্বিতীয় ভূমিকা। গুরুর এতটুকু ক্ষমতা রয়েছে, বা গুরুর মধ্যে এত শুদ্ধতা রয়েছে, তিনি আপনাকে ভগবান পর্যন্ত নিয়ে যেতে পারবেন, আপনাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন। এখন যদি সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন হয় যে আপনার জীবনের উদ্দেশ্য কি, বা আপনি মৃত্যুর পরে কোথায় যেতে চান, তো বেশিরভাগ মানুষের উত্তর দেয় কি আমি স্বর্গে যাব, এবং 99% মানুষই একই উত্তর দেয়, আমি স্বর্গে যাব। তাদের সে জানে না কোথায় যেতে হবে। তো গুরু প্রথমে কি করেন, তাকে দিব্য জ্ঞান দান করেন, এবং দিব্য জ্ঞান দানের মাধ্যমে তিনি উপলব্ধি করেন তিনি কোথায় আছেন এবং কিভাবে কষ্ট ভোগ করছেন, এবং মৃত্যুর পর তাকে কোথায় যেতে হবে। এবং ইসকনে এসেই কিন্তু আমরা শিখেছি আমাদের মৃত্যুর পর আমাদেরকে কোথায় যেতে হবে, ঠিক কিনা? ইসকনে আসার আগে আমরা কোথাও শিখেছি? আমরা কোথাও শিখিনি। ইসকনে আসার আগে সবাই যদি এটাই মনে করতাম যে আমাদের স্বর্গে যেতে হবে, বাস এইটুকু। কিন্তু সদ্গুরুর তত্ত্বাবধানে এসে আমরা ইসকনে এসে আমরা শিখতে পেরেছি ভগবানকে, এবং আমাদেরকে ভগবত ধামে ফিরে যেতে হবে। এবং ভগবানের সাথে আমাদের যে একটা সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, এটা আমরা রিয়েলাইজ করেছি ইসকনে এসে। এটা হচ্ছে সদ্গুরুর কৃতিত্ব। তিনি সাধারণ মানুষের মধ্যে দিব্য জ্ঞান দান করতে পারেন, এটি বলে দিব্য জ্ঞান। এবং এই দিব্য জ্ঞানের মাধ্যমে মানুষের মধ্যে স্বপ্ন তৈরি করেন, কিভাবে সে বৈকুণ্ঠে যাবে, কি করে সে ভগবত ধামে ফিরে যাবে, এই স্বপ্ন মানুষের মধ্যে তৈরি করেন। তেমনই একজন গুরু, যিনি ইসকনের অন্যতম জিবিসি দীক্ষা গুরু, এবং ছিল প্রভুপাদের প্রথম 11 জন শিষ্যের মধ্যে তিনি একজন অন্যতম শিষ্য, তিনি ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। এবং তিনি যখন খুব ছোট ছিলেন, সেই সময় থেকেই তিনি আধ্যাত্ম জ্ঞানে অন্বেষণ করছিলেন, এবং তিনি বেশি একটা খেলাধুলা করতেন না, তিনি সবসময় আধ্যাত্মিক চিন্তা করতেন।